কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা মাধবপুর গ্রামের হুমায়ুন চাচার হাতের পাক এতটাই সুস্বাদু যে এলাকার প্রতিটা মানুষই উনার হাতের পাক খাওয়ার জন্য চলে আসেন। আজকে দেখতেই পারতেছেন মাধবপুর গ্রামের এই অনুষ্ঠানটির মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন। এখানে আজকে কেন অনুষ্ঠানটি করা হচ্ছে আপনাদের হয়তো দর্শক বুঝার কোনো বাকি নেই। মাধবপুর কলেজপাড়া প্রবাসী ভাইদের উদ্যোগে গতকালকে একটি বিবাহিত এবং অবিবাহিত প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ছাগলটি মাধবপুর গ্রামে সুহেল চাচা আমাদেরকে উপহার হিসেবে দিয়েছিলেন, যে ছাগল দিয়ে আজকের খেলাটি হলো। এই ছাগলটি দিয়ে কিন্তু সুস্বাদু বিরিয়ানি আজকে পাক করা হয়েছে। যে বিরিয়ানির অনুষ্ঠানে আপনারা দেখতে পারতেছেন আমাদের সাতবর্তী মানুষ, হাজারো মানুষের দল, তারা কিন্তু সবাই দাওয়াতি মানুষ, অনেক মুরব্বী এলাকা, সবাইকে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে। আর সবাই ছুটে চলে আসছেন আমাদের হুমায়ুন চাচার হাতের পাক খাওয়ার জন্য। উনার হাতের কাচ্চি বিরিয়ানি আসলে সুস্বাদু। আমি আর কখনো খাই নাই, এই কারণে বুঝতে পারি না। আজকে যেহেতু অনুষ্ঠান আমি আজকে বুঝতে পারলাম। তো এলাকার যত গণ্যমান্য ব্যক্তিরা আছেন, প্রবাসী ভাইরা আছেন, আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো। আর আমরা সবসময় আপনাদের কাছে আশাবাদী যে আপনারা প্রতিটা বৎসর এমন কিছু আয়োজন করবেন যেন এলাকার পোলাপাত মাদক থেকে আর সদ্য থাকে, সবসময় যেন মাদক থেকে দূরে থাকতে পারে, খেলাধুলা নিয়ে আগ্রহ থাকতে পারে। এলাকার যে মুরব্বী গুলা দেখতেছেন অনেক সুন্দর পরিবেশে তারা বসে আছে, তাদের যেন এমন পরিবেশে বসার সুযোগ সুবিধা আপনারা করে দিতে পারেন। এই কারণে আমার যে প্রবাসী ভাইরা আছেন আপনাদেরকে আমি হাজারো গোলাপের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। যেমন আয়োজন আপনারা বছরে বছরে করবেন, তাহলে মুরব্বীর দোয়াগুলা কিন্তু আপনাদের উপরে থাকবে এবং আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে সবাই কিন্তু আপনাদেরকে ভালোবাসবে। এখন শুধু ভিডিও বানাইতে যে খানার অবস্থাটা আমি বুঝলাম না, মনে হয় পরবর্তীতে আমি পাই কিনা বলা যায় না। আমি যদি একটু ভিডিওটা বাদ দিয়া নিজে খানাতে লাগতাম তাহলে মনে হয় একটু সুবিধা হইতো। আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু সাইডে দাঁড়ায় রয়েছি, আমার একটু লজ্জা লজ্জা ভাব লাগতেছে, কারণ এমন কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য আমি এমন অনুষ্ঠানে কখনো যাই নাই। আমার একটু লজ্জায় হইতেছে, তারপর আর কি করবো কন, বৈশা থাকতে তো আর পারি না, একটু কাজে লেগে গেলাম। তাদেরকে যদি একটু সহযোগিতা করি তাহলে তো অবশ্যই পোলাপন্তের মনগুলা ভালো থাকবে। এই কারণে আমি কি করলাম, শশাগুলা নিলাম। তারা আমার হাত থেকে শশাগুলা আমি বাট করে দেওয়ার আগে তারাই তো আমার হাত থেকে বাট করে নিয়ে যায়। আমি এটার বিষয়টা কিছু বুঝলাম না। আমার কাছ থেকে শশার বলটা এখন আরেকজনে নিয়ে গেছে, বলছে যে ভাই আপনি আসলে শশা দিতে পারবেন না, কারণ আপনার কাছ থেকে মানুষ নিজেরা নিয়ে যাইতেছে, আপনি আর হুদাহুদি কষ্ট করবেন না। আমি তাদের কাছে শশার বলটি দিয়ে একটা লেবুর দায়িত্ব নিলাম। আরে বাপরে বাপ, ক্যামেরাম্যানের জ্বালায় রাস্তাঘাটে হাঁটাচলা করা যায় না। দেখেন ছাদের উপরে ভরপুর হয়ে গেছে ক্যামেরাম্যান, শুধু অনেক ব্লগার। আল্লাহর রহমতে এলাকায় কোনো জায়গায় বাদ নেই যে জায়গায় ফুড ব্লগারের কোনো অভাব নেই। আরে বাপরে বাপ, তারা যে একটা ছবি পাইলে রে ভাই একবারে ফানির মতো ফিসলা করে লাই। দেখেন অতগুলা ক্যামেরাম্যান যদি একটা ছাদের মতো হয় তাহলে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে আমরা কি ঠিকঠাক মতো বাদ পাইমু? তো ভিউয়ার সবচেয়ে অবশেষে কথা হলো, আজকের ভিডিওটা খুবই কার্যমূলক একটি ভিডিও ছিল। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার প্রবাসী ভাইরা যারা, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা প্রতিটা বছরে এমন কিছু আয়োজন করবেন যে আয়োজনে আপনাদের উপর মুরব্বীদের ভালোবাসা থাকবে।